ভগবানের বেশ কয়েকটি বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলো সাধারণ মানুষের হতে পারে না, তবে মানুষ চেষ্টা করে অনেকটা সেই বৈশিষ্ট্য পাওয়ার জন্য। এই চেষ্টার মধ্যে দিয়েই তার জন্ম জন্মান্তর কেটে যায়। চেষ্টা করেই মানুষ কিন্তু ধন্য হয়ে যায়। কেউ যদি রবীন্দ্রনাথ ঠাকুর নাও হতে পারে, রবীন্দ্রনাথ ঠাকুর হবার জন্য যদি কেউ চেষ্টা করে, সে ধন্য হয়ে যাবে না? আর যাই হোক, চোর তো হবে না, মাতাল তো হবে না, একটা ভালো মানুষ তো হবে। রবীন্দ্রনাথ ঠাকুর নাই বা হতে পারল, কিন্তু রবীন্দ্রনাথের মতন যদি সে জীবন চর্যা তৈরি করতে চায়, তাহলে তো একটা বাজে লোক থেকে ভালো লোকে সে পরিণত হবে। ঠিক তেমনি ভগবানের কিছু কিছু এমন গুণ আছে, এমন কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো মানুষ নিজের ভিতরে অর্জন করার জন্য চেষ্টা করে, পারবে না পুরোটা, কিন্তু চেষ্টা করলেই তার জীবন ধন্য হয়ে যায়। সেই অসামান্য অগণিত গুণরাশির মধ্যে দুটো গুণের কথা এখানে বলা হচ্ছে। একটা হচ্ছে ভগবান হলেন আনন্দময়, আর একটা হচ্ছে ভগবান হলেন লীলাময়। আনন্দ লীলাময় বিগ্রহায়। প্রথম কথা, তিনি আনন্দময়। ভগবান শ্রীকৃষ্ণই বলুন, ভগবান চৈতন্য মহাপ্রভুই বলুন, যে ভগবৎ স্বরূপই আপনি দেখবেন, দেখবেন তার মুখে একটা মৃদু হাসি আছে, কারণ সে আনন্দময়। এই আনন্দ কিন্তু আমাদের জাগতিক আনন্দের থেকে অনেক ঊর্ধ্বে অবস্থান করে। আমরা চট করে আনন্দ পেয়ে যাই। এখনকার দিনে আনন্দ পাওয়ার সব থেকে সহজ পথ হচ্ছে একটা দামি মোবাইল, তাই না? দেখবেন যে খেতে পাচ্ছে না, সেও ধার দেনা করে একটা দামি মোবাইল কিনে একটু আনন্দ পাবার চেষ্টা করছে। খারাপ নয়, আনন্দ পাক। হয়তো দেখা যাবে ওই মোবাইলের জন্য সে এমন একটা জ্ঞান লাভ করলো, হয়তো সে জ্ঞান চাইছে না, কিন্তু এসে পড়েছে, কি করবে? হঠাৎ এমন একটা জ্ঞান হয়তো সেখান থেকেই লাভ করলো যে তার জীবনটা ধন্য হয়ে গেল, তাই না? সারাক্ষণ নায়ক নায়িকাদের নাচ গান দেখতে দেখতে তার ভেতর থেকে হঠাৎ এমন একটা জ্ঞান লাভের বিষয় হঠাৎ সে চালিয়ে ফেললো মোবাইল, যে সেখান থেকে দেখা গেল তার জীবনটাই উন্নয়নের খাতে বইতে লাগলো, অধঃপতনে আর গেল না। হতেই পারে। কাজে এখন যেমন আমাদের মোবাইল একটা আনন্দ পাওয়ার প্রধান মাধ্যম হয়ে দাঁড়িয়েছে, কিন্তু এই আনন্দ যে বিশুদ্ধ আনন্দ দেবে, বিশুদ্ধ আনন্দ দেবে এমন কোনো নিশ্চয়তা কিন্তু নেই। কারণ এই আনন্দের পিছনে একটা না একটা দুঃখ কিন্তু টেনে আনবে। যে আনন্দ দুঃখ টেনে আনে, সেই আনন্দকে বিশুদ্ধ আনন্দ বলা যায় না। যে আনন্দ কখনো দুঃখ টেনে আনে, সে আনন্দ কখনো বিশুদ্ধ আনন্দ বলা যায় না। যে আনন্দ কখনো দুঃখের কারণ হয় না, যে আনন্দের পরে কখনো দুঃখ আসে না, সেই আনন্দটাকেই বিশুদ্ধ আনন্দ বলে। আর সেটা কিন্তু মোবাইলের কাছে পাওয়া যাবে না। মোবাইল হয়তো দিক দর্শন করতে পারে, একটা সংকেত দিতে পারে, কিন্তু আনন্দ দিয়ে দিতে পারবে না। হয়তো মোবাইল ঘাঁটতে ঘাঁটতে নায়ক নায়িকার নাচ দেখতে দেখতে হঠাৎ দেখলেন এক সাধু বাবা বলছে, বাবা নাম জপ করো, নাম জপ করলে জীবন ধন্য হবে। দেখা গেল আপনি সেই সাধু বাবাকে দেখে বেশ ভালো লাগলো, হঠাৎ তার কথা শুনে হয়তো নাম জপ করতে লাগলেন। এই যে আপনি নাম জপ শুরু করে দিলেন, আপনার কিন্তু বিশুদ্ধ আনন্দের পথ আস্তে আস্তে তৈরি হয়ে গেল। মোবাইল দিতে পারলো না আনন্দ, কিন্তু পথটা দেখিয়ে দিতে পারল। তাই বিশুদ্ধ আনন্দ পাবার একমাত্র পথ হচ্ছে ভগবানের চরণ। আপনি তার নাম স্মরণ করতে পারেন, আপনি তার লীলা স্মরণ করতে পারেন, আপনি তার লীলাভূমি তীর্থ দর্শনে যেতে পারেন, আপনি তার লীলা গ্রন্থ পাঠ করতে পারেন। যেভাবে হোক ভগবানের নাম, রূপ, গুণ, লীলা, এই চারটের সঙ্গে যদি আপনার সম্পর্ক ঘটে যায়, আপনার জীবন বিশুদ্ধ আনন্দময় হয়ে যায়। তাই আনন্দ থাকে অনেক কিছুতে। টাকা পয়সায় আনন্দ আছে, জমি জায়গায় আনন্দ আছে, বাড়ি গাড়িতে আনন্দ আছে, দামি দামি শাড়িতে আনন্দ আছে, দামি দামি গয়নায় আনন্দ আছে, দামি মোবাইলে আনন্দ আছে, কিন্তু বিশুদ্ধ আনন্দ একমাত্র ভগবানের চরণে ধরা আছে।
এবং সেই ভগবানের চরণ থেকে বিশুদ্ধ আনন্দ নিতে গেলে তার চারটের মধ্যে কোনো একটার সঙ্গে সম্পর্ক রাখতে হবে। হয় তার নামের সঙ্গে সম্পর্ক রাখতে হবে, নইলে তার রূপের সঙ্গে সম্পর্ক রাখতে হবে, নইলে তার গুণাবলীর সঙ্গে সম্পর্ক রাখতে হবে, নইলে তার লীলার সঙ্গে সম্পর্ক রাখতে হবে। নাম রূপ গুণ লীলা উচ্চৈর ভাষা তো কীর্তনম, এই চারটে বিষয়কে নিয়ে যখন উচ্চৈশ্বরে প্রকাশ করা হয় তাকেই বলে কীর্তন। যার মধ্যে ভগবানের নামের কথা থাকবে, রূপের কথা থাকবে, গুণের কথা থাকবে, লীলার কথা থাকবে, সেটাই হলো কীর্তন। তাই আজকে কি সুন্দর বলছে, ভগবানের প্রথম বৈশিষ্ট্য তিনি আনন্দময়, ভেজাল আনন্দ নয়, বিশুদ্ধ আনন্দময়। আর ভগবানের দ্বিতীয় বৈশিষ্ট্য কি? লীলাময়। আনন্দ লীলাময় বিগ্রহায়। তার প্রথম বৈশিষ্ট্য তিনি আনন্দময়, এবং সেই আনন্দটা আমরা চেষ্টা করে পেতে পারি না, ভগবান কৃপা করে যদি কাউকে দেন তো সে পেয়ে যায়। আর দ্বিতীয় কি? তিনি লীলাময়। লীলাটা কি? লীলা হলো ভগবানের জীবনের ঘটনা। একটা মানুষের জীবনে যেসব ঘটনাগুলো ঘটে সেগুলোকে বলা যায় ঘটনা বলি বা জীবন চরিত, কিন্তু ভগবানের ক্ষেত্রে যেগুলো ঘটে সেগুলোর নাম লীলা। একটু পার্থক্য আছে। আমি ডাল ভাত তরকারি মাখিয়ে খেয়ে নিলাম, এটা ঘটনা। কিন্তু ভগবান যখন মা যশোদার কোলে ছানা মাখন খাচ্ছেন, সেটা লীলা। আমি লুকিয়ে লুকিয়ে কারোর সঙ্গে প্রেম করে নিলাম, সেটা ঘটনা। কিন্তু ভগবান যখন বৃন্দাবনের কুঞ্জবনে লুকিয়ে প্রেমের লীলা করছেন, সেটা লীলা। আমার যদি কারোর সঙ্গে বিবাহ হলো, সেটা জীবনের একটা ঘটনা, কিন্তু যখনই রাম সীতার বিবাহ হচ্ছে, সেটা একটা লীলা। যখনই রাম সীতার বিবাহ হচ্ছে, সেটা আপনি নিছক ঘটনা বলতে পারবেন না, সেটা লীলা। যখনই চৈতন্য মহাপ্রভুর সঙ্গে বিষ্ণুপ্রিয়া দেবীর বিবাহ হচ্ছে, সেটা আপনি ঘটনা বলতে পারবেন না, সেটা লীলা। কাজে আমাদের জীবনের যেসব ঘটে যাওয়া বিষয়, সেগুলো ঘটনা মাত্র। খুব জোর ভালো ভাষায় জীবন চরিত বলা যায়। কিন্তু ভগবানের জীবনে যেটা ঘটে সেটা লীলা। কেন এই পার্থক্য কেন মশাই? আমার বিয়েটা, রামচন্দ্রের বিয়েটা লীলা, আর আমার বিয়েটা লীলা হবে না? হবে না। রামচন্দ্রের বিবাহটা লীলা। রামচন্দ্র যখন সীতা দেবীর সঙ্গে বিবাহ হচ্ছে, সেটা একটা লীলা। কিন্তু আপনার জীবনের বিয়ের ঘটনা, আমার জীবনের বিয়ের ঘটনা, কৃষ্ণদার জীবনের বিয়ের ঘটনা, এগুলো লীলা নয়, এগুলো ঘটনা মাত্র। কেন ছোট করছেন আমাদেরগুলো? ছোট কেন করছি? কারণ এগুলো মায়ার খেলা। আর ভগবত অবতারে যেগুলো ঘটে, সেখানে মায়ার কোনো অধিকার নেই, সেগুলো লীলা শক্তির প্রকাশ। এই মৌলিক পার্থক্যগুলো যদি আমরা বুঝতে না পারি, তাহলে গুলিয়ে ফেলবো সবকিছু। আমার জীবনের বিবাহ, আমার জীবনের জন্ম, আমার জীবনের মৃত্যু, আমার জীবনের যাবতীয় ঘটনা, এগুলো মায়ার খেলা। কিন্তু ভগবানের জীবনে যাবতীয় ঘটনা, ভগবানের জন্ম, ভগবানের বিবাহ, ভগবানের যদি মৃত্যুও ঘটে, দেখা যায় ভগবানের মৃত্যুও আছে। যেমন শ্রীকৃষ্ণের মৃত্যু হয়েছিল জরাব্যাধের সরাঘাতে, সেটাও কিন্তু লীলা। সে লীলা আমরা পরিবেশন করি না, করা উচিত না, কারণ ভক্ত প্রাণে ব্যথা পাবে বলে ভগবানের তিরোধানের লীলা সাধারণত গাওয়া হয় না। কিন্তু সেটাও লীলা। কেন না? সেখানে মায়ার কোনো দৃষ্টি নেই, সেটা লীলা শক্তির প্রভাবে ঘটছে। আমার জীবনের ঘটনাগুলো মায়া ঘটাচ্ছে, আর ভগবান যেহেতু মায়া থেকে অনেক ঊর্ধ্বে, তাই ভগবানের জীবনের ঘটনাগুলো মায়ার দ্বারা ঘটা নয়, ওগুলো তার আনন্দ শক্তির ঘটনায় ঘটছে, লীলা শক্তির ঘটনায় ঘটছে। এই দুটো জিনিস আগে আমাদের বুঝে নিতে হবে, যে আমরা যে আনন্দ পাই, সে আনন্দ আমরা পয়সা দিয়ে কিনতে পারি, কিন্তু ভগবানের কাছে যে আনন্দ আছে, সেটা পয়সা দিয়ে কিনতে পারা যায় না, সেটা ভগবান কৃপা করে দিলে তবে পাওয়া যায়, তাই না? পয়সা দিয়ে পাওয়া যাবে। ঠিক একইভাবে আমাদের জীবনের ঘটনাগুলো মায়ার ইচ্ছায় ঘটে যাচ্ছে, কিন্তু ভগবানের জীবনের ঘটনাগুলো মায়ার ইচ্ছায় ঘটে যাচ্ছে না, ভগবানের লীলা শক্তির প্রভাবে ঘটছে। আনন্দ লীলাময় বিগ্রহায়, এই দুটো বৈশিষ্ট্য বলা হলো। ভগবানের অনন্ত গুণ আছে,
গুণের মধ্যে দুটো বলা হলো। এইবার বলছে গৌরাঙ্গ মহাপ্রভু দেখতে কেমন? হেমাভ দিব্যচ্ছবি সুন্দরায়। হেমাভ, হেম মানে সোনা, আভা মানে ছটা। আভা, সোনার ছটা যেন সারা গায়ে ঠিকরে বেরোচ্ছে। সোনার ছটা যেন গৌরাঙ্গের শ্রী অঙ্গ থেকে আমাদের দিকে এগিয়ে আসছে। সোনার ছটা। হেমাভ দিব্যচ্ছবি, এখানে ছবি মানে রূপ, দিব্য রূপ। দিব্যচ্ছবি সুন্দরায়, দিব্য রূপ বিশিষ্ট গৌরহরি যেন সোনার আভা তার সর্বঙ্গে ছড়িয়ে আছে। হেমাভ দিব্যচ্ছবি সুন্দরায়। এই পর্যন্ত গৌরহরির কথা বলা হলো, তার বৈশিষ্ট্য কি এবং তিনি দেখতে কেমন। তার বৈশিষ্ট্য হলো তিনি আনন্দময় এবং তিনি লীলাময়। তিনি দেখতে কেমন না সোনার আভাযুক্ত সারা অঙ্গে। এইবার বলা হচ্ছে আমাদের সঙ্গে তার কি সম্পর্ক? আমরা কেন 500 বছর পরেও তার জয়গান গাইছি? 1486 খ্রিস্টাব্দে মহাপ্রভু জন্ম নিয়েছেন, আর এটা একেবারে আধুনিক যুগে আমরা তাকে নিয়ে আলোচনা করছি। তাহলে 500-550 বছর পরেও আমরা যে তার গুণগান গাইছি, কেন গাইছি? তিনি আমাদের কি দিলেন? এবার সেটা বলা হচ্ছে। তস্मै মহাপ্রেম রস প্রদায়। তিনি আমাদের মহাপ্রেম রস প্রদান করেছেন। মহাপ্রেম রস, হে প্রেম হাটে বাজারে অলিতে গলিতে পাওয়া যাবে না। এ প্রেম গোলকে থাকে, ভুলোকে এনে দিয়েছেন ওই গৌরাঙ্গ মহাপ্রভু। তাই 500 বছর পার হয়ে যাবার পরেও আমরা তার গুণগান গাইছি, কারণ আমরা বড় ভাগ্যবান কলিযুগে জন্মগ্রহণ করতে পারি। হয়তো আমরা সত্য যুগে জন্মাইনি, ত্রেতা যুগে জন্মাইনি, দাপর যুগে জন্মাইনি, কলিযুগে জন্মেছি, কিন্তু আমাদের ভাগ্য খুব ভালো, আমরা মহাপ্রভুকে পেয়েছি। তিনি আমাদেরকে এমন প্রেম রস দিলেন, যে প্রেম বৃন্দাবনে একবার ঝলক দেখা গেছিল, তার অবস্থান হচ্ছে গোলক ধামে। গোলক ধামে এই বৃন্দাবনের বিশুদ্ধ প্রেম আছে, সেটা প্রকাশ ঘটেছিল বৃন্দাবনে, আর আমাদের কাছে এসে তিনি বিতরণ করে দিলেন। এই জন্য 500 বছর পরেও তার গুণগান গাওয়া হচ্ছে, 5000 বছর পরেও তার গুণগান গাওয়া হবে। তস্मै মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায়। সেই চৈতন্য চন্দ্রকে, চন্দ্র কেন বলা হলো না? চন্দ্র যেমন অন্ধকার দূর করে, তেমনি আমার গৌর চন্দ্র অজ্ঞান অন্ধকার দূর করে। তাই চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখতে কেমন সেইটা নিয়ে প্রথমে গান হবে, তারপরে গান হবে আমার বৃন্দাবন চন্দ্রকে দেখতে কেমন। তো গৌরাঙ্গকে দেখতে কেমন সেটা নিয়ে ঝগড়া বেঁধে গেছে গঙ্গার ধারে। ও মায়েরা, ঝগড়া কি ভালো জিনিস না খারাপ জিনিস? এইটা আগে ঠিক হোক। যারা ঝগড়াটি প্রকৃতির লোক তারা বলবে ঝগড়া তো খুব ভালো, ঝগড়া ছাড়া থাকা যায়, না খেয়ে 2 দিন কাটাতে পারি, কিন্তু ঝগড়া না করে 2 দিন কাটাতে পারবো না, তাই না? কিছু ঝগড়াতে লোক আছে বাবা পৃথিবীতে, তারা না খেয়ে 2 দিন কাটিয়ে দেবে, কিন্তু ঝগড়া না করে 2 দিন কাটাতে পারবে না। তারা অবশ্যই বলবে ঝগড়া খুব ভালো জিনিস। আমিও বলবো ঝগড়া খুবই ভালো জিনিস, কিন্তু জায়গা মতো ঝগড়াটা ভালো জিনিস। ওই শাশুড়ি বৌমার সঙ্গে যখন ঝগড়া হয়, ওই ঝগড়া ভালো জিনিস না। যায় যায় যখন ঝগড়া হয়, ওই ঝগড়া ভালো জিনিস না। বৌদিদের ননদে যখন ঝগড়া হয়, ওই ঝগড়া ভালো জিনিস না। কিন্তু একটা হাইকোর্টে, একটা সুপ্রিম কোর্টে দুটো উকিলের মধ্যে যখন ঝগড়া হয়, এইবার বলুন, হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে দুটো উকিলের মধ্যে ঝগড়া হচ্ছে কিনা? একজন বলছে আমার মক্কেল দোষ করেনি, আর একজন বলছে তোর মক্কেল দোষ করেনি, মানে এই যে দুজনে লেগে গেল। এইবার কোন আইনে কি আছে, সব আইনগুলো এক এক করে বেরোতে লাগলো সেইখানে। তাহলে
তাহলে দুটো উকিলের মধ্যে যদি হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে ঝগড়া বেঁধে যায়, সেটা ভালো জিনিস না খারাপ জিনিস? সেটা তো ভালো জিনিস। কারণ যেসব আইনগুলো আমরা জানি না, তখন ওই দুই উকিলের মাধ্যমে সেই আইনগুলো আমরা শুনে ফেলতে পারি। ঠিক তেমনি ভাবে দুটো কবিয়ালের মধ্যে যখন ঝগড়া বেঁধে যায়, সেটা ভালো জিনিস না? দুটো কবিয়াল, মনে করুন একজন কৃষ্ণের পক্ষে বলছে আর একজন মা কালীর পক্ষে বলছে। একজন বলছে আমার কৃষ্ণ শ্রেষ্ঠ, আর একজন কবিয়াল বলছে আমার মা কালী শ্রেষ্ঠ। তাহলে মা কালী শ্রেষ্ঠ না কৃষ্ণ শ্রেষ্ঠ, যখন দুই কবিয়ালে লড়াই বেঁধে যাবে, 4 ঘন্টা ধরে লড়াইয়ের গান হচ্ছে, কে শ্রেষ্ঠ সেটা যদি আমরা জানতে নাও পারি, অন্তত অনেকগুলো তত্ত্ব তো মাঝখান থেকে শুনে নিতে পারবো। যে মা কালীর কি কি গুণাবলী, শ্রীকৃষ্ণের কি কি গুণাবলী, এইগুলো তো আমরা জানতে পারবো না। আমি যদি কৃষ্ণ ভক্ত হই, তাহলে কালীর গুণ আমার দ্বারা জানা সম্ভব নয়, কারণ আমার যিনি গুরুদেব সবসময় আমার কানে শুধু কৃষ্ণের গুণাবলী বলেছেন। কিন্তু যদি কবিয়ালের গানে আসে, তখন আমি কিন্তু কৃষ্ণ ভক্ত হয়েও কালীর গুণাবলী শুনে ফেলতে পারবো। একইভাবে আর কালী ভক্তের কাছে, যে কালী ভক্ত, তার গুরুদেব সবসময় কানের মধ্যে মা কালীর গুণগান গাইতে গাইতে কৃষ্ণকে ভুলিয়ে দিয়েছেন। কিন্তু যেই কবিয়ালের গান শুনতে এলো, অমনি কৃষ্ণের গুণাবলী কালী ভক্তও শুনে ফেলছে, আবার কালীর গুণাবলী কৃষ্ণ ভক্তও শুনে ফেলছে। দুটো কবিয়ালে যখন ঝগড়া হচ্ছে, তাহলে দুজনেরই লাভ হচ্ছে। এই জন্য ঝগড়া ভালো জিনিস, কিন্তু হাইকোর্টে, সুপ্রিম কোর্টে এবং কবিয়ালের আসরে, সংসারে নয়। ঠিক তেমনি আজকে আমাদের ঝগড়ার বিষয় হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর রূপ। বিষ্ণুপ্রিয়া দেবী বলছে আমার গৌরাঙ্গের রূপের তুলনা করাই চলে না। আর বিষ্ণুপ্রিয়া দেবীর সখী কাঞ্চনা বলছে রাখ রাখ, নবদ্বীপে কত সুপুরুষ দেখলাম, ওনার নাকি গৌরাঙ্গের তুলনা হয় না। কিছু মনে করবেন না, যারা গৌর ভক্ত তারা দয়া করে আমার উপর কিছু মনে করবেন না, কারণ আমি একটু ঝগড়া করব আজকে। বিষ্ণুপ্রিয়া দেবী বলছে আমার গৌরাঙ্গের তুলনাই হয় না, আর বিষ্ণুপ্রিয়ার বান্ধবী উল্টো দিকে দাঁড়িয়েছে। সে বলছে রাখ তোর গৌরের রূপ, কত সুপুরুষ নবদ্বীপে আসছে, তোর গৌর একাই সুপুরুষ, তোর গৌরাঙ্গের আছে কি? জগন্নাথ মিশ্র তো গৌরাঙ্গের বাবা, ক বিঘে জমির মালিক আমরা জানি না, কিন্তু সেই যুগে তো অনেক জমিদার পুত্র, অনেক রাজপুত্র নবদ্বীপে আসতো পড়াশোনা করতে। তো তুলনা যখন করবি, একটু চোখ কান খুলে রেখে তো তুলনা করবি। শুধু গৌরাঙ্গকে ভালোবাসিস বলে বলছিস গৌরাঙ্গের তুলনা হয় না, গৌরাঙ্গের তুলনা হয় না। আরে বাবা, গৌর কি একাই সুপুরুষ নাকি নবদ্বীপে? নবদ্বীপে কত রাজপুত্র পড়াশোনা, তখনকার দিনে সারা বাংলার মধ্যে পড়াশোনার শ্রেষ্ঠ জায়গা হচ্ছে নবদ্বীপ। এখন যেমন আপনাদের পড়াশোনার শ্রেষ্ঠ জায়গা কলকাতা, এখন যদি কেউ ছেলে মেয়েকে পড়াতে চায় পশ্চিমবঙ্গের মধ্যে, তাহলে তো সে কলকাতায় পাঠাবে, হয় ক্যালকাটা ইউনিভার্সিটি পাঠাবে, তা না হলে প্রেসিডেন্সি কলেজে পাঠাবে, যে হোক, কিংবা কলকাতায় পাঠাবে। যাদবপুর ইউনিভার্সিটি কত নাম করেছে, তাহলে কলকাতায় পাঠাবে পড়াশোনা করার জন্য। পশ্চিমবঙ্গে যেমন কলকাতা পড়াশোনার প্রধান জায়গা, পূর্ববঙ্গে যেমন ঢাকা পড়াশোনার প্রধান জায়গা, ঠিক তেমনি চৈতন্য মহাপ্রভুর যুগে সারা বাংলার পড়াশোনার প্রধান জায়গা নবদ্বীপ। নবদ্বীপকে ওই জন্য বলা হয় অক্সফোর্ড অফ বেঙ্গল। বাংলার অক্সফোর্ড বলে যদি কোনো জায়গা থাকে, সেটা নবদ্বীপ। এত পড়াশোনা চর্চা হয়েছে চৈতন্যদেবের সময়। এখন গেলে অতটা চর্চা পাবেন না, কিন্তু তার সময় ছিল। তো এই যে নবদ্বীপ পড়াশোনার জায়গা, সারা দেশ থেকে লোক আসছে পড়তে, আর বিষ্ণুপ্রিয়া বলছে গৌরাঙ্গের সঙ্গে কারোর তুলনা হয় না। তো বল কি করে তুলনা হয়? বিষ্ণুপ্রিয়া দেবী বলছে তুই কটা তুলনা করবি কর, আমি সবগুলো খণ্ডন করব। তোর 1 নম্বর বল, তুলনা কার সঙ্গে তুলনা করবি? বলে আমি কোনো মানুষের সঙ্গে তুলনা করব না, আমি তুলনা করব বিদ্যুতের সঙ্গে। বিদ্যুৎ চমকালেই যেমন চোখে একটা চমক লেগে যায়, তেমনি গৌরাঙ্গকে দেখলেই চমক লাগে। তাহলে বিদ্যুতের সঙ্গে তুলনা করা যায় না? যেই বলেছে বিদ্যুতের সঙ্গে তুলনা করব, অমনি গৌর সুন্দর, অমনি বিষ্ণুপ্রিয়া দেবী বলছে দামিনী দাম ও দমন রুচি দর্শনে দূরে গেও দরপকি দাপ। দেখুন কি সুন্দর পদাবলী সাহিত্য। প্রত্যেকটি শব্দের আগে দ দ দ দ, এটাকে বলে অনুপ্রাস অলঙ্কার। দামিনী দাম ও দমন রুচি দর্শনে দূরে গেও দরপকি দাপ। দামিনী মানে বিদ্যুৎ, দাম মানে বিদ্যুতের দাম কত। এখানে দাম মানে মূল্য নয়,
এখানে দাম শব্দের অর্থ হচ্ছে দড়ি বা মালা। দামিনী দামও মানে বিদ্যুতের মালা। সেই দামিনী দামও দমন, বিদ্যুতের মালার শোভাকে যেন দমন করে দিয়েছে কে না রুচি। এখানে রুচি মানে রূপ, গৌরাঙ্গের রূপ যেন বিদ্যুতের মালার শোভাকে দমন করে দিয়েছে। দামিনী দাম ও দমন রুচি, সেটা দর্শনে তাই দেখে দূর হয়ে গেল দরপ কি দাপ, মানে কন্দর্প দেবের দর্প। কন্দর্প দেবটা আবার কে? অনেক রকমের দেবতা আছে সনাতন শাস্ত্রে, তার মধ্যে একজন দেবতা আছেন যিনি প্রেমের দেবতা, যিনি বাণ মারলে বুকের মধ্যে তবে সেই হৃদয়ে প্রেম জাগে। সেই দেবতার নাম হচ্ছে মদন দেব বা কামদেব। তার বাণগুলো দেখা যায় না, তিনি নিজেও অদৃশ্য, তার বাণও অদৃশ্য। ওই কামদেব যখন বাণ মারে মানুষের হৃদয়ে ভালোবাসা জাগে। তাহলে কামদেবের সঙ্গে তুলনা করা যায়, বলে কামদেব তো পালিয়েই গেল, দূরে গিয়ে দরপ কি দাপ। কামদেবের যে একটা অহংকার ছিল যে আমি খুব সুন্দর দেখতে দেবতা, সেই কামদেব যখনই গৌর রূপে নয়ন দিল, দেখলো গৌরাঙ্গের এমন রূপ যে বিদ্যুতের শোভাকে দমন করেছে, তাহলে আমার রূপ আর তার কাছে কি? তাই বিদ্যুতের শোভা দমনকারী গৌরাঙ্গের রূপ দেখে কামদেবের অহংকার যেন দূর হয়ে গেল। দূরে গেও দরপ কি দাপ, কামদেবের অহংকার যেন দূর হয়ে গেল। দূরেতে গেল রে, দূরেতে গেল কন্দর্পের দর্প, দূরেতে গেল রে কন্দর্পের দর্প, দূরেতে গেল রে দূরেতে গেল রে দর্পের দর্প, দূরেতে কন্দর্পের রূপে নয়ন দিয়ে, কন্দর্পের দর্প 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 দূরেতে গেল রে, দূরে গেল দরপ কি দাপ। যার রূপে নয়ন দিয়ে কামদেবতা পালিয়ে গেল, তার রূপের সঙ্গে তুই বিদ্যুতের তুলনা করবি? তুলনা হয় না। কেন জানিস? বিদ্যুৎ চমকালে চোখে চমক লাগে বটে, কিন্তু বিদ্যুৎ যেখানে হয় সেইখানে বজ্রাঘাত হয়। বিদ্যুৎ যেখানে চমকাবে সেইখানে বজ্রাঘাত হবে, তাতে কারোর না কারোর ক্ষতি হতে পারে। কিন্তু আমার গৌরাঙ্গ মহাপ্রভু যদি কোথাও চমক দেয়, সেখানে কি বজ্রাঘাতের কোনো সম্ভাবনা আছে? বরং বজ্রাহত ব্যক্তি যদি গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা লাভ করে, মৃত্যুর ঘর থেকে ফিরে আসতে পারে। বজ্রাহত ব্যক্তি গৌর কৃপা পেলে মৃত্যুর ঘর থেকে ফিরে আসতে পারে, আর সেই গৌরাঙ্গের সঙ্গে বিদ্যুতের তুলনা করবে? ঠিক আছে বিষ্ণুপ্রিয়া, হার মানলাম, প্রথম তুলনা হলো না। এবার দ্বিতীয়টা করি। বলে হ্যাঁ, দ্বিতীয় তুলনা কি করবি বল। বলে আমার দ্বিতীয় তুলনীয় বিষয় হচ্ছে পূর্ব দিকের প্রভাতের সূর্য। পূর্ব দিকে যখন প্রভাত কালে সূর্য উদিত হয়, কি অপূর্ব তার ছটা, কি সুন্দর দেখতে, ঝলমল ঝলমল করে তার রূপ, যেন সব অন্ধকার দূর করে জগৎকে যেন নতুন করে আলো দিয়ে স্নান করানোর জন্য সূর্যদেব উদিত হচ্ছে। উদুত্তং জাত বেদসং দেবং বহন্তি দেখে সূর্য সম্পর্কে বলা হচ্ছে যে সূর্য দেবতা আমাদেরকে যেন আলো দিয়ে স্নান করাতে করাতে যাচ্ছে। সূর্য দেবতা, সূর্য যদি না থাকে বাবা, এই আমাদের মতো মানুষের ছটফটানি সব শেষ। কারণ সূর্য উদয় হয় বলেই গাছে অক্সিজেন তৈরি হয়। যদি সূর্য উদয় না হতো আর গাছে অক্সিজেন তৈরি না হতো, যত কলকারখানা আছে আর যত গাড়ির ধোঁয়া আছে
সব কার্বন ডাই অক্সাইডে ভরে 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 আমাদের জীবন একদম শেষ করে দিত। প্রতিদিন সূর্য ওঠে বলে, গাছের পাতায় অক্সিজেন তৈরি হয় বলে এখনো সামঞ্জস্য রক্ষা হচ্ছে, আমরা বেঁচে আছি। তাই সূর্য যখন উদিত হয় মানুষের কল্যাণ করে। আমার গৌর সুন্দর উদিত হয়ে মানুষের কল্যাণ করেছে, তাহলে সূর্যের সঙ্গে তুলনা করে, যেই সূর্যের সঙ্গে তুলনা করবে বলেছে অমনি বিষ্ণুপ্রিয়া বলে তাও মেলে না। আরে ও শোনো কুসুম তাহে আরে ও শোনো শোন কুসুম তাহে রূপের আগে আমার গোরা গোরা রূপে আমি শোন কুসুম কিসে গনি গোরা রূপে আমি শোন কুসুম কিসে গনি বলিয়া আমার গোরার রূপে আগে শোন কুসুম কিসে গনি বলিয়া আমার গোরার রূপে আমি শোন কুসুম কিসে গনি আমার রূপে আগে আমি শোন কুসুম কিসে গনি বলিয়া আমার গোরার রূপে আগে আমি শোন কুসুম কিসে গনি এক গুণ আমার গোরার রূপে আগে আমি শোন কুসুম কিসে দুই গুণ আমার গোরার রূপে আগে আমি শোন কুসুম কিসে
আবার এক গুণ। এবার দেখুন মজার জিনিস, বলা ধরে গেছে। হবে না যেমন আমার গোরার রূপের আগে আমি শোন কুসুম কিসে গনি আমার গোরার রূপের আগে আমি শোন কুসুম কিসে গনি আমার গোরার রূপের আগে আমি শোন কুসুম বাজনা তিন গুণ। আমার গোরার রূপের আগে শোন কুসুম কিসে চার গুণ। আমার গোরার রূপের আগে শোন কুসুম কিসে গনি আমার গোরার রূপের আগে শোন কুসুম কিসে গনি বলি আমার গোরার রূপের আগে শোন কুসুম কিসে গনি বলি আমার গোরার রূপের আগে শোন কুসুম কিসে গনি বলি আমার গোরার রূপের আগে শোন কুসুম কিসে গনি আমার গোরার রূপের আগে শোন কুসুম কিসে গনি বলি আমার গোরার রূপের আগে শোন কুসুম কিসে গনি বলি আমার গোরার শোন কুসুম কিসে গনি আমার গোরার রূপের আগে শোন কুসুম কিসে গনি বলি আমার গোরার রূপের আগে শোন কুসুম কিসে গনি আমার গোরার রূপের আগে শোন কুসুম কিসে গনি আমার গোরার রূপের আগে শোন কুসুম কিসে গনি বলি আমার গোরার রূপের আগে শোন কুসুম কিসে গনি গোরার রূপের আগে আরে শোন কুসুম তাহে ও কোন কি গনি ঠিক আছে, শোন ফুলের সঙ্গে তুলনা করে নিয়ে আগে সূর্যের কথা বলছি, কিন্তু তার আগে আমার খেয়াল হলো যেন শোন ফুলের সঙ্গে তুলনা করা যেতে পারে। শোন ফুল হচ্ছে এমন একটা ফুল যা দেখতে প্রায় গৌরাঙ্গের গায়ের রঙের মতনই রং, তাহলে শোন ফুলের সঙ্গে তুলনা করা যায়? বলছে ফুলের সঙ্গে তুলনা করবি, ফুলের কি কি গুণ আর কি কি দোষ সেগুলো চিন্তা কর। হ্যাঁ, ফুলে মধু থাকে, আমার গৌরাঙ্গের মহাপ্রভুর মুখে যেন একদম মধু ঝরে পড়ছে যখন তিনি হরে কৃষ্ণ নাম প্রচার করছেন, যখন তিনি ভাগবতের শ্লোক ব্যাখ্যা করছেন, যেন একদম মধু ঝরে পড়ছে। তাহলে মধু তো আছেই, ফুলের রং থাকে, হ্যাঁ গৌরাঙ্গেরও রূপ আছে, এগুলো তো গুণ। কিন্তু ফুলের দোষ কি? বলছে ফুলের দোষ হচ্ছে ফুলের মধ্যে পোকা থাকে। আপনি ফুলে ভালো করে গন্ধ শুকতে যাবেন, দেখবেন ভেতর থেকে পোকা বেরিয়ে এসে নাকে কামড়ে দিল। তাহলে ফুলে তো পোকা থাকতে পারে,
আবার ভালো ভালো কিছু কিছু ফুলে কাঁটাও থাকে, যেমন পদ্ম ফুল, গোলাপ ফুল, এগুলোতে কাঁটা আছে না? তাহলে কাঁটা আছে, পোকা আছে, আর সেই জিনিসটার সঙ্গে তুই গৌরাঙ্গের তুলনা করবি? বরং আমি জোর করে বলতে পারি, কারোর মন ফুলে যদি 5টি কাঁটা থাকে আর 6টি পোকা থাকে, আমাদের মনটাও একটা ফুল বাবা। তত্ত্বের দিকে যদি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন মনও একটা ফুল। আসলে পুজো করতে গেলে 5টা জিনিস মিনিমাম লাগে। যে কোনো ঠাকুর মশাই আপনার আশেপাশে থাকলে জিজ্ঞেস করে নেবেন। ঠাকুর মশাইরা যখন পুজো করেন, যজমানের অবস্থা বুঝে পুজো করেন, যজমানের পরিস্থিতি কেমন। যজমান যদি বড় লোক হয় বা যজমান যদি ভালো উপকরণ জোগাড় করতে পারে, তাহলে ষোড়শোপচারে পুজো হয়। ষোড়শোপচারে পুজো হয়। আসনং স্বাগতং পাদ্যম ঘমাচমনীয়কম মধুবর্কাচম স্নান বসনাভরণানি চ গন্ধপুষ্পে ধূপদীপ নৈবেদ্যং বন্দনং তথা। এই 16টা হচ্ছে উপকরণ। প্রথমে আসন দিতে হয় দেবতাকে। আসন মানে রূপর পিঁড়ি, রজতা আসন, যদি যজমানের অবস্থা ভালো থাকে। কিন্তু গরিব যজমানেরও ব্যবস্থা আছে, এমন নয় যে গরিব হলে যে পুজো করতে পারবে না, তা নয়। বড় লোকের জন্য বড় লোকের ব্যবস্থা আছে, গরিবের জন্য ব্যবস্থা আছে। যেমন ইন্ডিয়ান রেল সার্ভিসের মধ্যে, রেলে যেমন ওঠেন আপনি এসি, ফার্স্ট ক্লাস এসি নিতে পারেন। ফার্স্ট ক্লাস এসি পেলে পুরো দিকটাই আপনার হয়ে গেল। আর যদি জেনারেল টিকিট কাটেন, আপনি পৌঁছে যাবেন দিল্লি, একটু ঠেলাঠেলি করে, হ্যাঁ, একটু ঠাসাঠাসি করে বসে যেতে হবে। তো রেলে যেমন ফার্স্ট ক্লাস এসি টিকিটও আছে, আবার জেনারেলও আছে, তেমনি উপাসনা শাস্ত্রে সব রকম ব্যবস্থা আছে। 16টা উপকরণ হচ্ছে কি? প্রথমে আসন, তারপর স্বাগত, আসনম স্বাগতং পাদ্যম, মানে পা ধোয়ার জল, দেবতাজি আসলেন তার পা ধোয়ার জল দেওয়া। আসনম স্বাগতং পাদ্যম। তারপর অর্ঘ্যম, একটা ফুলের, যেমন অতিথি আসলে আমরা একটা ফুলের স্তবক হাতে দিই না? যদি কোনো বড় মন্ত্রী আসে, কোনো বড় নেতা আসে, তখন আপনারা পাড়ার লোক থেকে তাকে একটা ফুলের স্তবক দেন। কোনো গুণী লোক এলো আপনাদের পাড়ায়, তাকে একটা ফুলের স্তবক দেন। সেই রকম দেবতাকে যে অর্ঘ্যটা দেওয়া হয়, রূপ দুর্ব দিয়ে সাজিয়ে একটা অর্ঘ্য দেবতার উদ্দেশ্যে তৈরি করা হয়। তাহলে আসনম স্বাগতং পাদ্যম অর্ঘ্যম। তারপর হচ্ছে আচমনীয়কম, মুখ ধোয়ার জন্য জল দেওয়া হয়। তারপর মধুপর্ক। মধুপর্ক মানে 1 বাটি মধু দেবতার উদ্দেশ্যে দেওয়া হয়। যেমন কোনো অতিথি আসলে আগেই তাকে পেট ভর্তি ভাত দেওয়া হয় না, একটা মিষ্টির প্লেট তাকে আগে দেওয়া হয়। সেই রকম দেবতার উদ্দেশ্যে আগে একটা মধুর বাটি দেওয়া হয়, সেটাকে বলে মধুপর্ক। তারপর মধুটা যেহেতু পান করলেন, আবার মুখ ধুতে হবে, সেই আবার মুখ ধোয়ার জন্য যে জলটা দেওয়া হয় তাকে বললে পুনরাচমনীয়োদকম। পুনরাচমনীয়োদক, আবার মুখ ধোয়ার জন্য জল, সেটা উপকরণের মধ্যে পড়ে। তাহলে আসনম স্বাগতং পাদ্যম অর্ঘ্যম আচমনীয়কম মধুপর্ক আচম। এইবার স্নান। স্নানের উপকরণগুলো দিতে হয়। স্নান সব থেকে ভালো হয় দুর্গা পুজোয়। অন্য পুজোয় অতটা বড় করে স্নান দেখা যায় না, কিন্তু দুর্গা পুজোয় খুব স্নানের একটা বড় অংশ থাকে আর কি। তাহলে তারপরে স্নানের জন্য জল দেওয়া হলো, স্নান। তারপর বসনাভরণা। আসনম স্বাগতং পাদ্যম অর্ঘ্যম আচমনীয়কম মধুপর্কাচম স্নান বসনাভরণানি চ। এরপর বস্ত্র দেওয়া হবে, তারপর অলংকার দেওয়া হবে। বস্ত্র, তারপর অলংকার, বসনাভরণানি চ। এরপর গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য। এই 5টা, গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য, এই পর্যন্ত 15 নম্বর। তারপরে হাত জোড় করে ক্ষমা চাওয়া, সেটাও একটা উপকরণ। যে আমি যা যা তোমাকে দিতে পারলাম দেবতা, হয়তো আমার ত্রুটি থেকে গেছে, তুমি কিছু মনে করো না, আমার মনের ভক্তি তুমি গ্রহণ করো। শেষে বন্দনা করতে হয়। এই 16টা হচ্ছে উপকরণ পুজো করতে গেলে। যদি কেউ জোগাড় করতে না পারে, তাহলে তার জন্য মিনিমাম 5টা থাকবে। সেই মিনিমাম 5টা হচ্ছে পঞ্চ উপকরণ, বলে না পঞ্চপ্রকার পুজো। এই পঞ্চ উপকরণের হলো গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য। গন্ধ মানে অগুরু, চন্দন মিশ্রিত কর্পূর, অগুরু, চন্দন, কর্পূর মিশ্রিত একটি রূপ গন্ধ। পুষ্প, তারপর ফুল,
ধূপ, দীপ মানে প্রদীপ, এবং নৈবেদ্য মানে প্রসাদ। এই 5টা জিনিস দেবতাকে দিতেই হবে মিনিমাম পুজো। আর মনে করুন আপনি ট্রেনে যাচ্ছেন 3 দিন ধরে, অথচ আপনার হঠাৎ ঠাকুরকে পুজো করার ইচ্ছা হলো, তখন এই 5টা জিনিস কোথায় পাবেন? তখন যদি 5টা না পাওয়া যায়, একটা ফুল জোগাড় করতে পারলেই পুজো হয়। কারণ ফুলের মধ্যে একসঙ্গে 3টে জিনিস পাওয়া যাচ্ছে। ফুলে গন্ধ আছে, ফুল নিজেই পুষ্প, আবার ফুলে মধু আছে, তখন সেটাই নৈবেদ্যের কাজ হবে। কিন্তু ট্রেনে আপনি যে 3 দিন ধরে যাবেন, সেখানে ফুলও তো পাবেন না। তখন শাস্ত্র নির্দেশ দিচ্ছে যে বাইরের কোনো উপকরণ যদি জোগাড় করতে না পারা যায়, তখন ভিতরের উপকরণ দিয়ে দেবতাকে পুজো করা হয়। তাকে বলে মানসোপচারে পূজা। সেই ভিতরের উপকরণ কি না? চিত্তং প্রকল্পয়েত পুষ্পম প্রাণা ধূপং প্রকল্পয়েত। এগুলো সবার জেনে রাখা দরকার। যে মনে করুন আপনি ট্রেনে যাচ্ছেন, আপনার আরাধ্য দেবতাকে পুজো করার ইচ্ছে হলো, তখন ফুল পাবেন কোথায়? সেই জন্য তখন চিত্তটাই ফুল। তখন নিজের মনটাকে ফুল মনে করে আর দেবতার চরণ চিন্তা করে সেটা সমর্পণ করতে হবে। এটাই হলো মানসিক পুজো, বলে একে মানসোপচারে পূজা। তাহলে মনকে ফুল করে যখন দেবতাকে তুমি পুজো করবে, এই মন ফুল করতে গেলে মনের মধ্যে কি কি পোকামাকড় আছে সেগুলো জানা দরকার। তুমি একটা ফুল ভগবানকে দেবে, তাতে পোকা কিলবিল করছে, সেই ফুল তো দিতে পারবে না। তাহলে মনটা যে তুমি ভগবানকে দেবে, মনের মধ্যে পোকা কি কি থাকে? আছে 5টি কাঁটা, 6টি পোকা। আছে 5টি কাঁটা, 6টি পোকা। 5টি কাঁটা গো, আছে 5টি কাঁটা, 6টি পোকা। 5টি কাঁটা, 6টি পোকা, 5টি কাঁটা গো। আছে 5টি কাঁটা, 6টি পোকা, 5টি কাঁটা গো। 5টি কাঁটা, 6টি পোকা, 5টি কাঁটা, 6টি পোকা। 5টি কাঁটা আর 6টি পোকা আছে মন ফুলের মধ্যে। মন ফুলেতে যায় গো দেখা, 5টি কাঁটা 6টি পোকা। মন ফুলেতে যায় গো দেখা, 5টি কাঁটা, 6টি পোকা। এই মন রূপী ফুলের মধ্যে 5টি কাঁটা আছে, 6টি পোকা আছে। বাবা সাবধান। কিছু কিছু লোক ভাবছে কীর্তনিয়ার কাছে কীর্তন শুনে আমাদের লাভ হলো, প্রতিদিন ঠাকুরের জন্য একটু ফুল কিনতাম, এবার ফুলটা কেনা বন্ধ করে দেবো, ওই পয়সা ব্যাংকে জমিয়ে দেবো, কারণ মন ফুলে পুজো হয়ে যাবে। তো এই ধান্দাবাজি যদি কেউ করেছো বাবা, তাহলে কিন্তু অধঃপতনের শেষ। কারণ তোমার মনটা এখনো পরিষ্কার নয়, এই কথা শুনে বোঝা যাচ্ছে। মনটা যদি পরিষ্কার হতো, তাহলে এই পোকামাকড় গুলো মনের মধ্যে থাকতো না। মনের মধ্যে পোকা কয়টি? 6টি। কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য পোকা যদি মনের মধ্যে কিলবিল করে, সেই মনটা ঠাকুরকে দেওয়া যাবে? আর 5টি কাঁটা হচ্ছে 5 রকমের অহংকার। জাতি, বিদ্যা, মহত্তঞ্চ, রূপ, যৌবনমেব চ যত্নেন পরিবর্জয়েৎ ভক্তেস্তু পঞ্চকণ্টকাঃ। শাস্ত্র বলছে ভক্তি জগতে 5টি কাঁটা মন থেকে সরিয়ে দেবে। কি কি? 5 রকমের অহংকার। প্রথমে জাতির অহংকার, আমি ব্রাহ্মণ। এই অহংকার যদি নিয়ে তুমি পুজো করতে বসো, তাহলে কিন্তু তোমার প্রথমেই পুজো ঠাকুর গ্রহণ করলেন না। তুমি যদি ব্রাহ্মণ হও, সেটা তোমার সৌভাগ্য, কিন্তু সেটা নিয়ে তুমি অহংকার করলেই তোমারও কিন্তু ঠিক ঠিক পুণ্য লাভ হবে না পুজো করে। তুমি যদি ব্রাহ্মণ হও, ভালো কথা, তুমি বাবার কাছ থেকে সংস্কার পেয়েছো, তোমার বাবা ঠাকুর দাদার কাছ থেকে সংস্কার পেয়েছে, তিনি তার বাবার কাছ থেকে, পূর্বপুরুষানুক্রমে তুমি সংস্কারটা পেয়েছো। কিন্তু তাই বলে তুমি যদি অহংকার করে পুজো করতে বসো, তাহলে কিন্তু প্রথমেই পুজোটা একদম ওই 1 ঘটি দুধে গোচনা পড়ে গেল। তাই জাতির অহংকার ত্যাগ করতে হবে পুজো করতে গেলে। বিদ্যার অহংকার, আমি এত বড় পণ্ডিত, এইটা ভেবে নিয়ে যদি কেউ পুজো করতে বসে, তাহলে পুজোতে তার ভক্তি উদয় হবে না, শুধু মন্ত্র পাঠ হবে। তাই বিদ্যার অহংকার থাকা চলবে না। জাতিবিদ্যা, তারপর মহত্ব, আমি খুব বড় মানুষ, লোকে আমায় খুব মানে, এইটা যদি ভেবে তুমি পুজো করতে বসো, তাহলে তোমার ভক্তি উদয় হবে না। মহত্বের অহংকার ত্যাগ করতে হবে। জাতিবিদ্যা, মহত্ব। তারপর রূপ, আমি দেখতে খুব সুন্দর, আমি পুজোর সময় বসলে সবাই আমার দিকে তাকিয়ে থাকে, এই ভেবে যদি পুজো করতে বসো, তাহলে তোমার পুজো গ্রহণ করবে না। রূপের অহংকার। তারপর হচ্ছে যৌবনের অহংকার।
আমি কি বুড়ো হাবড়াদের মতন উল্টোপাল্টা করব? আমি যা করবো একদম ঠিকঠাক করবো। এই যে বুড়ো হাবড়া ভেবে তুমি নিজেকে যে বুড়োদের থেকে শ্রেষ্ঠ মনে করছো, এটা হচ্ছে যৌবনের অহংকার। এই 5 রকমের অহংকার ত্যাগ না করলে তোমার মন ফুল ঠাকুরের সেবায় লাগলো না। তাই 5টি কাঁটা 6টি পোকা, আছে 5টি কাঁটা 6টি পোকা, এই মন ফুলেতে যায় গো দেখা 5টি কাঁটা 6টি পোকা। এই মন ফুলেতে যায় গো দেখা 5টি কাঁটা 6টি পোকা। 5টি কাঁটা 6টি পোকা তোমার মন ফুলে, আর এই মন তুমি ঠাকুরকে দেবে কি করে? দিতে পারবে না। ওই জন্য কৃষ্ণ লীলা শোনার আগে গৌরাঙ্গ মহাপ্রভুর কথা শুনতে হয়। যদি কোনো ভক্ত হা গৌর প্রাণ গৌর বলে কাঁদতে পারে, তাহলে তার মন ফুল থেকে ওই 5টি কাঁটা 6টি পোকা সব দূর হয়ে যায়। হা গৌর প্রাণ গৌর বলে কাঁদতে পারলে মন ফুল থেকে কাঁটা পোকা দূর হয়ে যায়। আর সেই গৌরাঙ্গের সঙ্গে তুই ফুলের তুলনা করছিস, তাই শোন ফুল ও বাতিল। ওই যে বলছিলি সূর্য উদয় হয়ে যেমন সকলকে আলো দেয়, তেমনি গৌর সুন্দর জ্ঞানের আলো দেয়। কিন্তু সূর্য কি শুধু আলো দেয়? আলোর সঙ্গে তাপও দেয়, ভয়ঙ্কর তাপ সূর্যের। তাহলে সেই তাপ দেয় সূর্য, আর গৌর সুন্দরকে চিন্তা করলেই তাপ দূর হয়ে যায়। কি করে তুই সূর্যের সঙ্গে তুলনা করবি? প্রাত অরুণ শান্তা তাপরে তাপ আছে রে, কিন্তু আমার গৌর এই যে কোটি চন্দ্র সুশীতল বলিয়া আমার গোরার চরণ কমল কোটি চন্দ্র সুশীতল তল বলি আমার গোরার চরণ কমল কোটি চন্দ্র সুশীতল বলি আমার গোরার চরণ কমল কোটি চন্দ্র সুশীতল আমার গোরার চরণ কমল কোটি চন্দ্র সুশীতল বলি আমার গোরার চরণ কমল কোটি চন্দ্র সুশীতল একবার শরণ নিলে প্রাণ হয় শীতল সুশীতল বলি শরণ নিলে প্রাণ হয় শীতল কোটি চন্দ্র সুশীতল শরণ নিলে প্রাণ হয় শীতল যে কোটি চন্দ্র সুরদেব সন্তা
বিদ্যুতের সঙ্গে তুলনা হলো না, সোন ফুলের সঙ্গে তুলনা হলো না, সকালের সূর্যের সঙ্গেও তুলনা হলো না। আর কটা করবি তুলনা? সারাদিনকে এই তুলনা করবি নাকি বসে বসে? বলে না না, আমি তোর সময় নষ্ট করব না, আমি আর দুটো মাত্র তুলনা করব। যদি তুলনা না মেলে সারা জীবন আমি তোর কাছে মাথা নত করে থাকবে। আমার চতুর্থ তুলনীয় বিষয় হলো, তুই একটু আগে বলে দিলি কোটি চন্দ্র সুশীতল। আমার গৌরাঙ্গের চরণ কেমন না, কোটি চন্দ্র সুশীতল। ওই চরণে শরণ নিলে আধি ভৌতিক, আধি দৈবিক, আধ্যাত্মিক সব তাপ দূর হয়ে যায়। ঠিক আছে, তাহলে চাঁদের সঙ্গে তুলনা করি। চাঁদ তো শীতল, আলো দেয় আবার শীতলও করে, তাহলে চাঁদের সঙ্গে তুলনা করি গৌরকে। যেই বলেছে চাঁদের সঙ্গে তুলনা করব, অমনি বিষ্ণু প্রিয়া দেবী বলে না রে সখী, হবে না, হবে না, হবে না। ওগো আমার গোরা রূপের, গোরা রূপের, গৌরাঙ্গ রূপে যাও বলি হারি। সজনী রে গোরা রূপে, আমার গোরা রূপের গৌরাঙ্গ রূপে যাও বলি হারি। সজনী রে গোরা রূপের বলি হারি, যাই রে গোরা রূপের রূপের বলি বলি হারি যাই রে। বর্ণনা হয় না বলিহারি, যাই রে বর্ণনা হয় না বলিহারি যাই রে। বর্ণনা হয় না আমার গোরা রূপে, বর্ণনা হয় না গোরা রূপে, বর্ণনা হয় আমার গোরা রূপে, বর্ণনা হয় আমার গোরা রূপে, বর্ণনা হয় না 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 বলি হারি যাই রে গোরা রূপে, গোরা রূপের গৌরাঙ্গ রূপে যাও বলি হারি। আকাশের চাঁদ কারোর কাছে শুনল যে নবদ্বীপে একটা নতুন চাঁদ উদয় হয়েছে। হ্যাঁ, নতুন চাঁদ নবদ্বীপে, তার নাম কি? তার নাম গৌর চাঁদ। আচ্ছা, তার কাজ কি? তোমার যা কাজ তারও তাই কাজ, তবে তার একটু বেশি কাজ আছে। তুমি যেমন শীতল আলো দাও, তেমনি গৌর সুন্দর সকলের মনের তাপ দূর করে দেয়। হ্যাঁ, মনের তাপ, মনের তাপ দূর করার ক্ষমতা তো আমার নেই। আমি আকাশের চাঁদ, আমার শীতল আলোতে মানুষের অঙ্গের তাপ দূর হতে পারে, শরীরের তাপ দূর হতে পারে, কিন্তু মনের তাপ তো দূর হয় না। তাহলে তোমাদের গৌরাঙ্গ চাঁদ মনের তাপ দূর করে? হ্যাঁ, মনের তাপ দূর করে। তাহলে তো একবার দেখতে হয় কেমন চাঁদ। হেরি সুধা করো, হেরি সুধা করো, মুরছি চরণ তলে। আকাশের চাঁদ যখন গৌর চাঁদকে দেখতে এলো, নবদ্বীপের গৌর চাঁদকে যখন আকাশের চাঁদ দেখতে এলো, ওই গৌর রূপে নয়ন দিয়ে আকাশের চাঁদ আকাশ থেকে আছাড় খেয়ে পড়ল গৌর চরণে। চাঁদ
ভাবতে লাগলো আমার তো শীতল আলো, কিন্তু কারোর মন পর্যন্ত আমি পৌঁছতে পারি না। কিন্তু আমার গৌরাঙ্গের ভক্তি, গৌরাঙ্গের প্রেম মানুষের মনের তাপ দূর করেছে। তাহলে তো ওই গৌরের সঙ্গে আমার তুলনা হয় না। তাহলে আমি ওই চরণে গিয়ে আশ্রয় নিই। চরণে আশ্রয় নেব কি করে? পদকর্তা তো রসিক হয়, তাই রসিক পদকর্তা বলল, আকাশ থেকে চাঁদ লাফ দিয়ে পড়লো পৃথিবীতে, আর পৃথিবীতে পড়ে গিয়ে 10টা টুকরো হয়ে গিয়ে যেন গৌরাঙ্গের চরণের 10টি নখ রূপে বিরাজ করছে। হে ঋষুধা করো মুরছি চরণ তলে পড়ু। অজ্ঞান হয়ে চরণ তলে পড়লো কিভাবে? 10 নখ রূপ ধরি, 10টা নখ রূপ ধারণ করে গৌরের চরণে রয়ে গেল। পড়ু 10 নখ রূপ ধরি। আহা মরি রে পড়ু 10 নখ রূপ ধরি। আহা মরি রে পড়ু 10। আকাশের চাঁদ এসে শরণ, চরণে শরণ নিল রে পড়ু 10 চাঁদ এসে শরণ। ওগো আমায় চরণ ছাড়া করোনা বলে চাঁদ এসে আমায় চরণ ছাড়া করোনা বলে কৃপা করে যদি শরণ দিলে চরণ ছাড়া করোনা বলে। কৃপা করে যদি শরণ দিলে চরণ ছাড়া করোনা বলে। কৃপা করে যদি শরণ দিলে চরণ ছাড়া করোনা বলে। কৃপা করে যদি শরণ দিলে চরণ ছাড়া করোনা বলে। কৃপা করে যদি শরণ দিলে চরণ ছাড়া করোনা বলে। চাঁদ এসে শরণ নিল রে পড়ু 10 নখ রূপ ধরি। চাঁদের সঙ্গেও তুলনা হলো না, 4টে তুলনা বাতিল হয়ে গেল, আর একটা মাত্র তুলনা পড়ে আছে। এটা যদি না মেলে তাহলে বিষ্ণুপ্রিয়ার কাছে আমি হেরে যাব এবং সারা জীবন মাথা নত করে থাকতে হবে আমায়। বিষ্ণুপ্রিয়া বল সখী, আমার পঞ্চম এবং শেষ তুলনীয় বিষয় হচ্ছে একটা দামি ধাতু। সবাই খুব ভালোবাসে, বিশেষ করে মেয়েদের যখন বিয়ে হয় তখন মেয়ের বাবার খুব চিন্তা হয়ে যায় যে ওই দামি ধাতুটা আমি কিনবো কি করে, তাই না? সোনা সোনা, সোনাকে কে না ভালোবাসে? তাহলে সোনার সঙ্গে গৌকে তুলনা করে দিই। হ্যাঁ, উনি আবার বলছেন এখন 80,000 ছুঁই ছুঁই সোনা, তাহলে 10 গ্রামে 80,000-এর কাছাকাছি পৌঁছে গেছে। তাহলে সোনার সঙ্গে তুলনা করা যায়, কারণ গৌরসুন্দরকে দেখতে যেমন সোনার মতো উজ্জ্বল, তারপরে সোনা লোকে অলংকার করে, গৌরাঙ্গকেও লোকে অলংকার করে, ভক্ত যারা তারা গৌরকে অলংকার করে ধারণ করে। তাহলে সোনার সঙ্গে তুলনা করি। যেই না সোনার সঙ্গে তুলনা করবে বলেছে, অমনি সোনার সঙ্গে তুলনা করা যায় না বলে বিষ্ণুপ্রিয়া বলে, ওগো সখী সুবর্ণ বরণ সুবর্ণ বরণ
হেরি নিজ কুবরণ সোনা সোনা একবার গৌরাঙ্গ মহাপ্রভুর দিকে দেখে আর একবার নিজের দিকে দেখে। লোকে বলে আমার সঙ্গে নাকি গৌরাঙ্গের তুলনা হয়। আমি সারা জীবন লোকের অলংকার হয়ে থাকছে, আর গৌরাঙ্গ তো এই সেদিন জন্মগ্রহণ করল। তাই সোনা যখন গৌরকে দেখতে এলো, একবার গৌরাঙ্গের দিকে দেখে আর একবার নিজের দিকে দেখে, আর নিজের প্রতি ঘৃণা জন্মাচ্ছে। গৌরাঙ্গকে দেখছে, হাঁ করে দেখছে, আর নিজেকে যখন দেখছে সুবর্ণ বরণ, সুবর্ণ মানে সোনা, সুবর্ণ মানে সোনা, বরণ মানে রং। একবার নিজের রং দেখছে, একবার গৌরের রং দেখছে। তারপর মানি আপন মনস্তাপে, নিজেকে হীনমন্যতায় ভুগছে সোনা। নিজের দিকে তাকিয়ে ঘেন্না হচ্ছে নিজের উপর। হেরি নিজ কুবরণ সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ বরণ হেরি নিজ কুবরণ মানি আপন মনস্তাপে সজনী রে মানিয়া মন মনস্তাপে। নিজের দিকে তাকিয়ে যখন নিজের উপর ঘেন্না হচ্ছে, কেন ঘেন্না হলো? নয় সোনা ভাবছে লোকে আমাকে ভালোবাসে, আমাকে ভালোবেসে হার করে গলায় পরে, আংটি করে আঙুলে পরে, কিন্তু আমি যে কঠিন, আর আমার গৌর চরণ যে কোমল। শুধু কি তাই? আমি শুধু কঠিন তা নই, আমাকে যদি কেউ পরে তার অহংকার হবার সম্ভাবনা আছে, কিন্তু গৌরাঙ্গকে যদি কেউ অলংকার করে তার কি অহংকার হবার সম্ভাবনা আছে? তাই গৌরাঙ্গের সঙ্গে আমার তুলনা হয় না। আমি আগুনে ঝাঁপ দেব, আমি আগুনে ঝাঁপ দেব। ওগো শ্যাকরা, তুমি বরং আমাকে আগুনেই ফেলে দাও। লোকে বলে শ্যাকরা সোনাকে পুড়াচ্ছে, কিন্তু পদকর্তা বলছে না না, সোনাই শ্যাকরাকে অনুরোধ করছে যে গৌরাঙ্গের সঙ্গে তো আমার তুলনা হয় না, তাই তুমি বরং আমাকে আগুনেই পুড়িয়ে দাও, আগুনে পুড়িয়ে দাও। নিজ তনু জারি ভসম সম গণইতে, নিজ তনু জারি ভসম সম গণইতে। নিজ তনু জারি, জারি মানে পুড়িয়ে, বর্গের জয়াকার রয় হসি, জারণ ঘটিয়ে, মানে নিজের দেহটাকে পুড়িয়ে নিজ তনু জারি ভস্ম সমগণইতে, ছাই করে ফেলবে বলে। ভস্ম মানে ছাই, ছাই করে ফেলবে বলে, নিজেকে পুড়িয়ে ছাই করবে বলে সোনা পৈঠলো, প্রবেশ করলো অনল সন্তাপে, আগুনের তাপে। নিজ তনু জারি ভস্ম সমগণইতে, পৈঠলো অনল সন্তাপে। আহামরিরে পৈঠলো অনল সন্তাপে, আহামরিরে পৈঠলো। সোনা বলে আমার মুখ কেউ দেখো, আমার মুখ কেউ দেখো না গো, বলে আমার মুখ কেউ দেখো, কেউ দেখো না গো, ভালো। সোনা বলে আমার মুখ কেউ দেখো না, কেউ দেখো না, গোরা রূপের সনে আমার তুলনা হয় না, আমার মুখ কেউ দেখো, আমার মুখ কেউ দেখো না, কেন জানো গোরা রূপের সনে আমার তুলনা হয় না। তাই আমি আগুনেতে ঝাঁপ দিলাম গো, গোরা রূপের সনে আমার তুলনা হয় না, আগুনেতে ঝাঁপ
তুলনা হয় না, তাই আমার মুখ কেউ দে। কেউ দেখো না গো পৈঠাল অনল সোনার সঙ্গেও তুলনা হলো না, কারণ সোনা পড়লে অহংকার হতে পারে, সোনা পড়লে ব্যথাও লাগতে পারে। এই যে আংটিগুলোর মাথা যদি খোঁচা বেরিয়ে থাকে তো কারো গায়ে লেগে যেতে পারে না, লাগে না? কানের দুল যে মায়েরা পরে, বেশি ভারী কানের দুল হলে কান কেটে যায় না? বেশি ভারী কানের দুল যদি কারোর পরা অভ্যাস থাকে দেখবেন কান কেটে যায়। কিন্তু গৌরাঙ্গকে হৃদয়ে ধারণ করলে কারোর কি হৃদয় কেটে যায়? বরং সংসারের ঘাত প্রতিঘাতে যদি হৃদয়টা ভেঙে চুরে চৌচির হয়ে থাকে, ওই গৌরাঙ্গকে স্মরণ করলে তার ভাঙা হৃদয় জুড়ে যায়। আর একটা কথা, সোনার গয়না পরে রাস্তাঘাটে ঘাটে হাঁটলে অনেক সময় ভয় লাগে, কেউ কেড়ে নেবে না তো, চুরি ছিনতাই হবে না তো। কিন্তু গৌরাঙ্গকে যারা হৃদয়ে ধারণ করে ঘোরে, তারা বুক ফুলিয়ে রাস্তায় হাঁটে আর বলে কি জানো, আমি গৌর রতন করে যতন রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ, আমার যেখানে যেমন সাজে। গৌর রতন করে যত রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ, যেখানে যেমন সাজে। গৌর বরণ ফুলের ঝাপায় লোটন বাঁধবো চুলে, সজনী রে সজনী রে আমি গৌর বরণ ফুলের ঝাপায়, আমি লোটন বাঁধবো চুলে, আর গৌর বলে গৌরব করে একদিন পথে যাব চলে। আমি গৌর বলে গৌরব করে পথে যাব চলে। সেদিন আমি কারো মানা মানব না গো, আমি কারো মানা মানব না গো, যেদিন গৌর বলে চলে যাব, আমি কারো মানা মানব না গো। যেদিন গৌর বলে চলে যাব, সেদিন কারো মানা মানব না গো। যেদিন গৌর বলে চলে যাব, ওই রাঙা পদে বিকাইব। যেদিন গৌর বলে চলে যাব, ওই রামপদে প্রাণ বিকাব। যেদিন গৌর বলে চলে যাব, কারো মানা মানব না গো। এই আমার মুখের দিকে তাকাবি না তোরা কেউ। আমি যেমন গৌর রূপে উন্মাদ হয়ে গেছি, আমার মুখের দিকে যদি তোরা তাকাস, তোদের কিন্তু একই অবস্থা হবে। কেউ তাকাবি না আমার মুখের দিকে,
কাঞ্চনা সখী আমার দিকে যেন তাকাবি না, তাহলে আমার মতো অবস্থা হবে কিন্তু। অমন করে দেখছো কি সই, গোরা রূপে আমার সকলই গেল ভেসে। সজনী রে সজনী রে গৌর রূপে আমার সকলই গেল ভেসে। আমার সকলই গেল ভেসে। দাস লোচন বলে কুতূহলে দেখবো বসে বসে। দাস লোচন বলে কুতূহলে দেখবো বসে বসে। পদকর্তা লোচন বলছে, আমার দেখলাম এক এক করে সবাই ছেড়ে যাচ্ছে, আমি গৌরকে ভালোবেসে বলেছি বলে। আমি আরো দেখতে চাই আরো কারা কারা যাবে। আমি দেখতে চাই আমার কারা গেল আর কারা আছে। আমার কারা গেল আর কারা আছে। আমি গৌর ভালো বেসেছি বলে আমার কারা গেল আর কারা আছে। আমি গৌর ভালো বেসেছি বলে দেখবো কারা আমায় ভালোবাসে। আমি গৌর ভালো বেসেছি বলে দেখবো কারা আমায় ভালোবাসে। আমি গৌর ভালো বেসেছি বলে দেখবো কারা গেল আর কারা আছে। কাঞ্চনা এবার বিষ্ণুপ্রিয়ার কাছে হাত জোড় করেছে। আমার ঘাট হয়েছে বাবা তোর গৌরের সঙ্গে তুলনা করতে গিয়ে। 5খানা উপকরণ দিলাম, একটাও তুলনায় মিলল না। 5টা তুলনা যদি না মেলে 5000 তুলনা করলেও মিলবে না। কাজে আমি আর সময় বাড়াতে চাই না। তোর কাছে আমি ক্ষমা চাইছি বিষ্ণুপ্রিয়া, আমি আর কোনোদিন তুলনা করব না গৌরের রূপ নিয়ে। কিন্তু একটা কথা তুই আমায় বল, কেন কোনো জিনিসের সঙ্গে গৌরের তুলনা করা যাচ্ছে না? কিছু না কিছু একটা খুঁত বেরিয়ে যাচ্ছে। পদকর্তা বলছেন কেন তুলনা করা যাচ্ছে না জানো? তুমি যে উপকরণগুলো দেখাচ্ছ তুলনা করতে গিয়ে, সেগুলো সব বিধাতার তৈরি, আর আমার গৌর রূপ তো বিধাতার তৈরি নয়। ওই যে বললাম মায়া আর মায়ার ঊর্ধ্বে। তুমি যেগুলো দেখাচ্ছ ওগুলো তো মায়িক জগতের জিনিস, বিধাতা তৈরি করেছে ওইগুলো। আর গৌরাঙ্গের সমতুল্য বা গৌরাঙ্গের থেকে অধিক জ্ঞান সে তো বিধাতারও নেই, সে আর একটা গৌর তৈরি করবে কি করে? তাই বলি যা সম অধিক, যার সমান অনুভব নেই, যার অধিক অনুভবও নেই। অনুভব মানে এখানে এক্সপেরিয়েন্স, কিন্তু এখানে অনুভব বলতে আমরা যেটা বুঝি সেটা নয়। এখানে অনুভব শব্দের অর্থ হচ্ছে এক্সপেরিয়েন্স। হিন্দিতে বলে দেখবেন, হিন্দি ভাষী যারা, আপকা ইস কাম কা কোই অনুভব হ্যায়। হিন্দিতে যখন ইন্টারভিউ হবে তখন এরকম জিজ্ঞেস করে, ইস কাম কা আপকা কোই অনুভব হ্যায়, মানে এই কাজের কোনো এক্সপিরিয়েন্স আছে আপনার? এখানে অনুভব মানে এক্সপিরিয়েন্স। এখানে অনুভব মানে আমি ওই যে অনুভব করছি এখন গরম লাগছে, অনুভব করছি ঠান্ডা লাগছে, ওই অনুভব নয়। কিন্তু এখানে অনুভব মানে এক্সপিরিয়েন্স। তাহলে যা সম অধিক বিধিক নাহি অনুভবী, যার সমান অভিজ্ঞতা বা অধিক অভিজ্ঞতা বিধাতারও নেই, সে কি করে আর একটা গৌর তৈরি করবে? যা সম অধিক বিধিক নাহি অনুভবী, যা সম অধিক বিধিক নাহি অনুভবী, তুলনা দিবার নাহি ঠোর। আহারি রে তুলনা দিবার নাহি ঠোর। আহারি রে তুলনা দিবার নাহি ঠোর, তুলনা করার কোনো উপায় নেই, কারণ বিধাতার ঘটে অত অনুভব নেই যতটা গৌরের আছে। তুলনা দিবার নাহি ঠোর, আহারি রে জগদানন্দ কহুত বহু কতু
এত সুন্দর পদটি যিনি রচনা করেছেন তার নাম জগদানন্দ ঠাকুর। সবাই মিলে একটু তার উদ্দেশ্যে হাত জোড় করুন। জগদানন্দ ঠাকুর লিখছেন এত সুন্দর পদ। জগদানন্দ বহু বহু তুলনা বহু, জগদানন্দ বহু বহু তুলনা বহু, যে নিরুপম গৌর কিশোর, আহা মরি রে নিরুপম, তুলনা হয় না নিরুপম তুলনা হয় না নিরুপম গৌর কিশোর রে এ ও নিরুপম গৌর কিশোর রে এ কেটে ধুমা কেটে তাকে তাকে ধুমা কেটে তাকে ধুমা কেটে তাকে 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 ধুমা কেটে তাকে ধুমা কেটে ধুমা কেটে তাকে তাকে ধুমা কেটে তাকে ধুমা কেটে গৌর কিশোর ধুমা কেটে নিরূপম গৌর কিশোর রে ও নিরুপম গৌর কি ভাবের আদান প্রদান করুন, ভাবের আদান প্রদান। এ নিরূপম গৌর কিশোর রে রূপম নিরূপম গৌর কিশোর রে ও নিরূপম গৌর কিশোর হে ओ खेटा धैया रूप देना धैया तेरे खेटा नागे देना धैया तेरे खेटा नागे देना धैया रूता ठाव रूता धुमा खेटा की ताकी को ता तोके ताकी तेरे खेटा दागुल धै तेरे खेटा दागुल धै तेरे खेटा धै ও নিরূপম গৌর কিশোর হে নিরূপম গৌর কিশোর রে গৌর কিশোর রে নিরূপম গৌর কিশোর রে নিরূপম গৌর কিশোর রে নিরূপম গৌর কিশোর রে নিরূপম গৌর কিশোর রে ও নিরূপম গৌর কিশোর घेना देते खेता के घेने तक खेता देते खेता के घेने खेता के धीन तक खेता तब दिन तक देते खेता देते खेता दही बाकी तेरे के झा बाकी तेरे के झा बाकी तेरे के झा आ बाकी तेरे के झा बाकी तेरे के झा बाकी तेरे के झा आ बाकी तेरे के झा ও নিরূপম গৌর কিশোর হে নিরূপম নিরূপম গৌর কিশোর হে নিরূপম
গৌর কিশোর হে নিরূপম গৌর কিশোর হে নিরূপম গৌর কিশোর হে নিরূপম গৌর কিশোর হে নিরূপম গৌর কিশোর হে নিরূপম গৌর কিশোর হে নিরূপম গৌর কিশোর হে পম গৌর। চলো একবার বৃন্দাবনে যাই, একটা হিন্দি ভজন গাইতে গাইতে যাই। চলো মন গঙ্গা যমুনা তীর, যমুনা गंगा यमुना तीर, यमुना तीर, यमुना तीर, चलो गंगा यमुना। मायरा उठो रे। गंगा यमुना चलो गंगा यमुना 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 गंगा यमुना। गंगा यमुना निर्मल पानी, गंगा यमुना निर्मल ओ गंगा यमुना, गंगा यमुना, गंगा यमुना निर्मल पानी যমুনার নির্মল জলে স্নান করলে কি হবে জানো? शीतल शीतल होत शरीर, चलो गंगा यमुना के किनारे पे जाके हम क्या देखेंगे? हम कुछ नहीं जानता है, हम कुछ नहीं जानता है, आप बताइए। हम যখন হবে তখন তা হবে না, জানতা হয় হবে না, हम कुछ नहीं जानते हैं। एक और करो, बोलो ना भाई। हम कुछ नहीं जानते हैं। ओ यमुना के किनारे में जाके हम क्या देखेंगे? देखेंगे बंसी बजावत नाचत कान्हा, बंसी बजावत नाचत कान्हा बजावत नाचत कान्हा, बंसी बजावत नाचत कान्हा বাঁশি বাজাচ্ছেন আর নাচছেন শ্রী গোবিন্দ। বংশী বাজাওয়াত নাচত কাन्हा, সঙ্গে কে আছেন? বলরাম আছেন।
संग लिए बलवीर चलो मन गंगा जमुना तीर चलो मन गंगा जमुना तीर चलो गंगा जमुना तीर चलो गंगा जमुना जो भगवान बांसुरी बजा रहे हैं वे देखने में कैसे है? क्या बताएं? वही देखुन मोर मुकुट पीताम्बर शोहे मुकुट पीताम्बर शोभे মাথায় ময়ূরের পালক অঙ্গে পীতাম্বর মোর মুকুট পীতাম্বর শোহে मोर मुकुट पीताम्बर शोभे আর কানে রয়েছে হীরের কুণ্ডল কুণ্ডল ঝলকত হীর চলো মন गंगा जमुना तीर चलो बोलो गंगा जमुना तीर चलो बोलो যমুনা তীর যমুনা তীর যমুনা তীর। এই যে ভগবান সুন্দরভাবে নাচছেন, এত সুন্দর ভজনটি লিখলেন কে? যিনি রাজস্থানের রাজকন্যা শ্রীকৃষ্ণকে ভালোবেসে সব কিছু ত্যাগ করে পথে নেমেছিলেন, সেই মীরাবাই। मीरा के प्रभु गिरधर नागर मीरा के प्रभु गिरधर नागर ओ मीरा के मीरा के मीरा मीरा के ओ मीरा मीरा के मीरा के मीरा के मीरा के प्रभु गिरधर नागर ओ मीरा के प्रभु गिरधर नागर गिरिधर नागर गिरधर नागर गिरधर नागर गिरधर नागर मीरा के प्रभु गिरधर नागर चरण कमल उनके चरण कमल पर शीर चलो मन गंगा जमुना तीर चलो मन गंगा यमुना तीर यमुना तीर जमुना तीर जमुना जमुना तीर जमुना तीर जमुना जमुना तीर जमुना तीर जमुना तीर